ভাবি এই সাগর পাড়ে কি করেন? এই যে দেখুন সব কিন্তু বন্যা পানি। এটা আমাদের শেরপুর অঞ্চলে কিন্তু বেশ পানি হয়েছে, মেঘালয়ের ঢল আসছে। এই যে দেখুন শুধু পানি আর পানি। এই যেগুলোতে কিন্তু আবাদি ফসলি জমি ছিল সব পানির নিচে তলিয়ে গেছে। আর এই যে এখন কিন্তু আমরা দেখুন শাক উঠাইতেছি, শাক, পুঁই শাক। হ্যাঁ, একদম কচি কচি পুঁই শাকের ডাটা উঠানো হচ্ছে। বাহ, অনেক শাক। হ্যাঁ, এই দেখুন একদম হাঁটু পানিতে নেমে এই শাক উঠানো হচ্ছে। দেখায় আপনাদের শুধু পানি আর পানি, চোখ যত দূর যায় শুধু পানি। কি তুলুন পানি থেকে? বাহ, এই যে পানি থেকে আপনার কলমি শাক তোলা হচ্ছে। একদম সুন্দর কচি কচি শাক, কিন্তু এইগুলো এক সময় যখন পানি ছিল না তখন এই শাকগুলো, এখানে অনেক শাক ছিল, এই কলমি শাক করা হয়েছিল। এই যে এখন পানি হয়ে যাওয়ার কারণে এখন এই যে পানি থেকে কিন্তু এই কলমি শাকগুলো তোলা হচ্ছে। দেখুন প্রায় কিন্তু আপনার 90-95 বছর বয়স, এরপরেও দেখুন কত স্ট্রং। হ্যাঁ, প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু প্রতিদিন গ্রামগঞ্জ ঘুরে ঘুরে আমাদের গ্রাম্য রাঁধুনিদের আপনাদের মজার মজার রান্না দেখানোর চেষ্টা করি। তার ব্যতিক্রম নয় আজকেও। কিন্তু দেখুন এই নদীর পাড়ে আজকে দেখুন কত পানি আর পানি, আর তার ধারেই কিন্তু সুন্দর একটি রান্নাঘর। এই রান্নাঘরের ধারেই কিন্তু ভাবি রান্না বান্না করতেছে। আর আজকে কিন্তু ভাবি আপনাদের করে দেখে। ভাবি আজকে কি রান্না করবেন? এই আলু দিয়া পুঁই শাক দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে রান্না। পাঙ্গাস মাছের তরকারি, তার সাথে চিংড়ি মাছের বড়া। বড়া। ভিউয়ার্স, আজকে কিন্তু একদম বেশ মজার মজার আইটেম হতে যাচ্ছে। আর আপনাদের কাছে আমাদের ভিডিওগুলো কেমন লাগে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের গ্রামগঞ্জের মজার মজার রান্না পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। বাহ, এই যে আলু কিন্তু একদম চিকন চিকন করে কেটে নিচ্ছে। এটি আপনার পাঙ্গাস মাছের তরকারি রান্না করার জন্য। হ্যাঁ, পাঙ্গাস মাছের তরকারি। একদম মটমুটে এই যে পুঁই শাকের ডাটা দেখুন কত সুন্দর করে কিন্তু কেটে বেছে নিচ্ছে। একদম নিজের বাগানের থেকে তুলে নিয়ে আসা হলো, একদম বিষমুক্ত, সারমুক্ত। হ্যাঁ, মন চাইলেই আপনার রান্নার আগে আগে আপনার এই ধরনের শাক পাতা তুলে নিয়ে আসা যায়। আসলে গ্রামের যারা গৃহিণীরা আছে তারা কিন্তু এই বাড়ির আঙিনায় নানান ধরনের শাকসবজি করে থাকে, আর সেগুলো সেখান থেকে উঠিয়ে উঠিয়ে আপনার রান্না বান্না করে থাকে। এখন বেগুনের টাল করবেন? বাহ, এরপর বেগুন উঠানো হবে শুধু। হ্যাঁ, বেগুনের বড়া বানাবো, বেগুনের তরকারি রান্নাবো। হ্যাঁ, তো পাতা বলাইলাম না।
সব বেড়ার লগে দিল ভালো হয়েছে না হুম একের হয়েছে একের একদম সব কিছু সুন্দর করে কেটে বেছে গুছিয়ে নেওয়া হচ্ছে, হ্যাঁ। এরপর খালি রান্না আর রান্না। এখন কিন্তু পরিবেশটা অনেক সুন্দর হয়েছে, এই যে নদী, হ্যাঁ একদম দারুণ বন্যায় এই যে হলো আর নদী দেখুন, শুধু পানি আর পানি। আর এই পানি দেখুন প্রিয় ভিউয়ার্স, একদম বাড়ির আঙিনা পর্যন্ত চলে আসছে, একদম রান্নাঘরের কাজ পর্যন্ত। শাক তার সাথে আলু একদম কেটে বেছে কিন্তু ওই যে রেখে দেওয়া হলো। আর এখন পেঁয়াজ কুচি করা হচ্ছে, দেখুন একদম সুন্দর করে কিন্তু আপনার পেঁয়াজগুলো কুচি করে নেওয়া হচ্ছে। এতদিন তো ই করা হয়েছে জিরাটা আছে ঘরতেই বাইরে বলছে না প্যান্ডা ওর মধ্যে তুলে দাও এই যে এখন আপনার পাঙ্গাস মাছগুলো শুধু পেটি, হ্যাঁ এই যে পাঙ্গাস মাছের পেটি যেটা বলি, পেটি দিয়ে কিন্তু আপনার সেই পুঁই শাকের ডাঁটা দিয়ে তরকারি রান্না করা হবে। আর এর জন্য এই যে আপনার পেটিগুলো এখন তেলে ভেজে নেওয়া হবে, এর জন্য কিছু পরিমাণে মশলা দিয়ে উলটপালট করে নেওয়া হচ্ছে। কৃষ্ণা শীতটা জ্বালা বাড়াইস না ওমা বাহ, একদম পেডিগুলো এই যে দেখুন, শুধু মাছের পেডি, পাঙ্গাস মাছের পেডি। এই পাঙ্গাস মাছের পেডিগুলো আপনার ভেজে নিয়ে এরপর রান্না করা হবে। বাহ, দেখুন একদম মাটির চুলায় কত সুন্দর করে মাছগুলো ভেজে নেওয়া হচ্ছে। আর এই মাছগুলো ঠিক এইভাবেই ভেজে নেওয়ার পর আপনার তরকারি রান্না করা হবে। বিশেষ করে পাঙ্গাস জাতীয় মাছগুলো আছে, এই মাছগুলো আপনার ভেজে রান্না করলে এটা অনেক মজার হয়। বাটা মশলা, জিরা বাটা, দেখুন বাটা মশলা দেওয়া হচ্ছে।
দেখুন একদম বাটা মশলা, তার সাথে পেঁয়াজ কুচি, তেলে একদম মচমচে ভেজে নেওয়া হচ্ছে। হ্যাঁ, এই যে মচমচে ভেজে নেওয়া হচ্ছে। আর এদিকে কিন্তু আপনার মাছ ভেজে রেখে দেওয়া হয়েছে। আর পুঁই শাকের ডাঁটা ও আলু দিয়ে কিন্তু রান্না করা হবে। এটি কিন্তু খুবই মজার একটি রেসিপি প্রিয় ভিউয়ার্স। এরপরে আপনাদেরকে করে দেখানো হবে একদম দেশি চিংড়ি মাছের আপনার বড়া। কিছু পরিমাণে আপনার হলুদের গুঁড়া, তার সাথে দেওয়া হবে মরিচের গুঁড়া একসাথে। আর সকল আইটেমের মশলা আপনার দিয়ে বেশ সুন্দর করে কিন্তু কষানো হবে মশলাটা। আগুন হয়েছে, হিট পাইলে আগুন হয়। বাহ, এই যে দেখুন কিছুক্ষণের মধ্যে কিন্তু ডাটাগুলো রয়েছে আর আলু। হ্যাঁ, আর শাক কিন্তু একদম দেখুন সিদ্ধ হয়ে নাই হয়ে গেছে। আর এভাবেই কিন্তু বেশ কিছু সময় জাল করলেই কিন্তু রান্না হয়ে যাবে পাঙ্গাস মাছের পেডি দিয়ে একদম পুঁই শাকের মাখা তরকারি। আর এখন ভাবি আপনার চাউল বেটে নিচ্ছে আর চিংড়ি মাছের বড়া তৈরি করার জন্য, একদম দেশি চিংড়ি মাছের বড়া। এই সালের বাতি খায় ওরা, বুঝছেন? এই যে এখন চাউল পাটায় ভেসে নেওয়া হবে। দেখুন কিছুক্ষণ সময় চাউল পানিতে ভিজিয়ে রাখা হয়েছিল, আর এখন বেটে নেওয়া হবে। সকালে চালি ভিজিয়ে রাখতাম, সুন্দর কুমড়ো শাক আছে। হাতের চাউল দিয়ে চিংড়ি মাছের বড়া। হ্যাঁ, না চাউল বাটা দিয়ে আপনার বড়া তৈরি করলে বড়া তো অনেক মচমচে হয়। অনেক মচমচে বড়া হয় চাউল বাটা দিয়ে বড়া তৈরি করলে। মা ঠালো হয়ে গেছে। হ্যাঁ, মা ঠালো করে কাই কিন্তু আপনার ফেসে নেওয়া হলো। এই কাই কিন্তু চিংড়ি মাছ মিক্সড করে আপনার বড়া তৈরি করা হবে।
বাহ, পেঁয়াজ কুচি, হ্যাঁ, এই যে আপনার চালের কায়ের সাথে চিংড়ি মাছ, তার সাথে পেঁয়াজ কুচি সব একসাথে দিয়ে দেওয়া হচ্ছে। বাটা মশলা, হ্যাঁ, এই যে কিছু পরিমাণে বাটা মশলা দেওয়া হচ্ছে, আর তার সাথে লবণ। পানি দিলাম না। বাহ, একদম সুন্দর করে, হ্যাঁ, মাছের সাথে দেখুন কত সুন্দর করে কাইটা মিক্সড করে নেওয়া হলো। বাহ, আর এই যে এদিকে দেখুন তরকারি কিন্তু রান্না হয়ে গেল। পাঙ্গাস মাছের পেটি দিয়ে পুঁই শাকের ডাঁটার কষা ঝুল তরকারি রান্না হয়ে গেল, মাখা মাখা দেখুন। কত সুন্দর করে তাওয়া গরম করে নেওয়া হলো, আর এখন তেল দিয়ে দেওয়া হবে একদম গরম করা তাওয়া। আগুন লাগে না, তখন আগুন আর দেখুন এদিকে কিন্তু চিংড়ি মাছ সে কাইয়ের সাথে মিক্সড করে নেওয়া হয়েছে, আর এখন মচমচে বড়া চাউলের কাই দিয়ে চিংড়ি মাছের বড়া তৈরি করা হবে। আমার আগুন লাগে না, আগুন জ্বলবে। মাটির চুলায় একবার ভালো করে আগুন ধরে গেলে তখন ধাও ধাও করে জ্বলতে থাকে, হ্যাঁ। একদম মচমচে দেখুন বেজে নেওয়া হচ্ছে এই যে চিংড়ির বড়া, দেখুন কত সুন্দর করে কিন্তু বেজে নেওয়া হলো। আর এভাবে একে একে কিন্তু তৈরি করে নেওয়া হচ্ছে চিংড়ি মাছের চাউলের আঠালি দিয়ে চিংড়ি মাছের বড়া তৈরি করা হচ্ছে দেখুন।